মহাপ্রভুকে সম্মান করে সচিমাতা মহাপ্রভুকে আশীর্বাদ আদি করে আজকের দিনে মহাপ্রভু এই তিথিতে আবির্ভূত হয়েছেন। হ্যাঁ, জগৎকে করুণা করার জন্য, জগতের মঙ্গল বিধানের জন্য খুব সুন্দর করুণার অবতার রূপে আবির্ভূত হলেন। আজকে সেই তিথি রথসহ আর চন্দ্রগ্রহ সমগ্র বিশ্ব জুড়ে, শুধু যে বাংলা, ভারতবর্ষের সর্বত্র, বহির্বিশ্বে বহু ইসলামিক কান্ট্রিতে আজ পাকিস্তান, বাংলাদেশ, ইসরায়েল পর্যন্ত, কি বলে দুবাই এইসব স্থানে তো মহাপ্রভুর পূজা হচ্ছে। আশ্চর্যের বিষয়, মহাপ্রভু করুণা করে সর্বত্র সেই পূজা হচ্ছে, সেখানেও পূজা হচ্ছে। কি ভগবানের করুণা! অন্য অবতারে কখনো এইরকম করুণা তিনি প্রকাশ করেননি। করুণার সমুদ্র, দয়া সাগর আমার গৌরী নিত্যানন্দ প্রভুকে, হরিদাস ঠাকুরকে, সকলকে দাঁড়ে দাঁড়ে পাঠিয়ে দিলেন এই করুণার ডালি ভরে। নিজে শুধু একা আসেননি গৌর সুন্দর, অন্যান্য অবতারে ভগবান অবতীর্ণ হয়ে পশুদের বধ করে তিনি সধামে প্রত্যাবর্তন করলেন। এবারে তা করলেন না, এবারে নিজে এলেন, অদ্বৈত আচার্যকে দিয়ে জগতে কৃষ্ণ ভক্তির প্রচার করলেন, নিত্যানন্দ প্রভুকে দিয়ে জগতে কৃষ্ণ ভক্তির প্রচার করলেন, হরিদাস ঠাকুরকে দিয়ে, হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভুকে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিলেন। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এইরকম প্রত্যেকটি ঘরে ঘরে মহাপ্রভু হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভুকে পাঠিয়ে দিয়ে কৃষ্ণ নাম প্রচার করলেন। এহেন করুণার অবতার আর কখনো কেউ শুনেছে? দেখা তো দূরের কথা, শ্রবণ মাত্র। তার উপরে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, জীব গোস্বামী পান, সকলকে দিয়ে জগৎ জুড়ে তিনি প্রচার করলেন। কৃষ্ণ নামের বন্যায় সমস্ত জগৎকে ভাসিয়ে দিলেন। বাজ বিচার করেননি, যারে তারে যোগ্য অযোগ্য কোনো বিচার না করে সকলকে কৃষ্ণ প্রেমের বন্যায় তিনি ভাসিয়েছেন। এহেন আমার গৌর হরি করুণার সমুদ্র, দয়ার সাগর তিনি। সেই ভগবান গৌর সুন্দরের আজ আবির্ভাব তিথিতে আমরা গৌর সুন্দরের পাদ পদ্মে যেন নিজেকে সমর্পণ করতে পারি, এটাই আমাদের আজকে সব থেকে বড় সেবা কার্য। আমরা যেন সমর্পণ করতে পারি, নিজের সুখের জন্য, নিজের সুখ বিধানের চেষ্টা পরিত্যাগ পূর্বক শুধু গৌর সুন্দরের ইচ্ছা পূরণের জন্য আমাদের জীবনটি গড়ে উঠুক। অন্যান্য জন্ম তো বহু জন্ম পেয়েছি, পশু পক্ষী কীট পতঙ্গ মনুষ্য গন্ধর্ব যক্ষ রক্ষক বহু জন্ম তো পেয়েছি। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জলে রাজা যেন নদীতে চুবায়। হয়তো এমনও হতে পারে কখনো স্বর্গের দেবতা ছিলাম, হতে পারে কর্মফলে আজকে পৃথিবীতে এসেছি, হতে পারে কোনো জন্মে হয়তো পশু ছিলাম, হতে পারে কোনো জন্মে পাখি ছিলাম, হতে পারে কখনো হয়তো নরকে গেছি। কিন্তু এখন যেহেতু পৃথিবীতে অবতীর্ণ হয়ে গৌর সুন্দর করুণার অবতার গৌর সুন্দরের কথা শ্রবণের সৌভাগ্য হয়েছে, সুযোগ হয়েছে, অতএব আমাদের এই সুযোগে অসৎ ব্যবহার করা উচিত না। এই সুযোগের সদ্ব্যবহার করে গৌর সুন্দরের সেবাতেই তার ইচ্ছা মতো তিনি যা চেয়েছেন ঠিক সেইভাবে আমরা জীবন অতিবাহিত করে এই জীবনটা যেন পার করতে পারি। তাহলে আমাদের কোটি জন্মের সার্থকতা। কোটি কোটি জন্ম যে নষ্ট হয়ে গেছে, এখনো পর্যন্ত কৃষ্ণ প্রাপ্তি হয়নি, এখনো পর্যন্ত বৈকুণ্ঠ প্রাপ্তি, গোলক প্রাপ্তি আমাদের হয়নি। এর একটাই কারণ, মহাপ্রভুর সেই আদেশ আমরা পালন করিনি। এখন সৌভাগ্য হয়েছে, আমরা সাধু সঙ্গ করছি, মঠ মন্দিরে আসা যাওয়া করছি। মঠ মন্দিরে আসছি মানে কি হচ্ছে? মঠ মন্দিরে এলে কি হয়? চিত্তশুদ্ধি, ভগবত প্রাপ্তির রাস্তাটা খুঁজে বেরিয়েছে। চিত্তশুদ্ধি তো সাধারণ ব্যাপার। ক্ষণার্ধমপি যত্তিষ্ঠেৎ হরি মন্দিরম স্বজাতি পরমাঙ্গতি কিমু সুশ্রুতা। মানে কিছুক্ষণের জন্য যদি ভগবানের মন্দিরে এসে কেউ বসে, তার পরম গতি প্রাপ্ত হয়। আর কেউ যদি ভগবানের মন্দিরে এসে অপরাধ না করে, অনেকে তারপর অপরাধ করতে আসে, অপরাধ না করে ভগবানের কথা শ্রবণ করে, ভগবানের মন্দিরে বসে ভগবানের সেবা করে, তার কি গতি হবে?
শাস্ত্রে বলছেন কেউ যদি অল্প একটু সময়ের জন্য ভগবানের মন্দিরে এসে শুধু বসে, শুধু এসে বসলো, প্রণাম করলো, পরিক্রমা করলো, চলে গেল। পরিক্রমা যদি নাও করে, শুধু এসে একটু বসার সুযোগ হয়েছে, তাতেই তার পরম গতি প্রাপ্তি হয়। তাহলে কোন ব্যক্তি যদি ভগবানের মঠ মন্দিরে আসে, এসে ভগবানকে প্রণাম করে, পরিক্রমা করে, ভগবানের কথা শোনে, আরতি দর্শন করে, তার কি হবে? এই জন্য আমাদের এই সুযোগ পেয়েছি, আমরা বৈকুণ্ঠের দ্বার গোড়ায় এসে হাজির হয়ে গেছি। মহাপ্রভুর কথা শুনছি, মহাপ্রভুর নাম কীর্তন করছি, মহাপ্রভুর আবির্ভাব তিথিতে আমরা মন্দিরে আসছি, মানে আমরা বৈকুণ্ঠের দ্বারে গিয়ে হাজির হয়েছি। এখন আমাদের বিচার করা দরকার, বৈকুণ্ঠের দ্বার থেকে ফিরে নরকের দিকে যাব না বৈকুণ্ঠের ভিতরে প্রবেশ করব। এটা আমাদের বিচার করার কর্তব্য। সুতরাং আজকের এই আবির্ভাব তিথিতে আমরা সকলে দৃঢ় সংকল্প যুক্ত হয়ে যে না, আর আমরা এই দেহ মন বুদ্ধির গোলামি করব না। দেহ মন বুদ্ধির গোলামি না করে আমরা মহাপ্রভুর সেবা করব। গৌর নিত্যানন্দের সেবাই আমাদের একমাত্র কর্তব্য। মহাপ্রভু যেভাবে চেয়েছেন, মহাপ্রভুর ইচ্ছা অনুযায়ী নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, শ্রীবাস প্রভু, গদাধর পণ্ডিত, অন্যান্য পার্শ্বদগণ সকলে মহাপ্রভুর ইচ্ছা পূর্ণ করেছেন। আমরাও যেন সেইভাবে মহাপ্রভুর ইচ্ছা পূরণের জন্য সারা জীবনটা অতিবাহিত করতে পারি। মহাপ্রভুর চরণে, মহাপ্রভুর পার্শ্বদগণের চরণে, শ্রী গুরুপাদ পদ্মে এইরকম প্রার্থনা করি, তারা সকলেই আমাদের প্রতি প্রসন্ন হন। আমরা যেন আমাদের জীবনকে সার্থক করার জন্য বহু সুন্দরী পাদ পদ্ম সেবাই আমাদের জীবনে একমাত্র উদ্দেশ্য করতে পারি। হরে কৃষ্ণ।